বলেন সালাসু দাওয়াত, তিনটা দোয়া, ইস্তাজাবু লাহুন্না, এই তিনটা দোয়া কবুল হয়, লা শাক্কা ফিহিন্না, কোনো শক নাই, শোভা নাই, সন্দেহ নাই। নবীজি যদি বলতেন, নবীজি যদি লা শাক্কা ফিহিন্না, সন্দেহ নাই এ কথা যদি নবীজি নাও বলতেন, তারপরেও নবীর কথায় কোনো সন্দেহ নাই। কথা কন ঠিক কিনা? নবীজি বললেন তিন দোয়া আল্লাহর কাছে কবুল হয়, কোনো সন্দেহ নাই। এক নম্বর দাওয়াতুল মাজলুম, কোনো ব্যক্তি যদি কারো জুলুমের শিকার হয়, অন্যায়ভাবে কাউকে কেউ আঘাত করতেছে, ওই মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। কারণ কাউকে যদি শক্তি দিয়ে থাকে, ওই ব্যক্তিকে শক্তি দিছেন কে? ওই ব্যক্তিরে যদি শক্তি না দিয়ে থাকেন, দুর্বল বানায় থাকেন, ওই ব্যক্তিকে দুর্বল বানাইছেন কে? তা আল্লাহর দেওয়া শক্তি নিয়ে আর একজনের উপরে জুলুম করবেন, বলেন ওই দুর্বলের আল্লাহ আছে না? না, শক্তি তো আপনাকে আল্লাহ দিছে, আল্লাহর দেওয়া শক্তি নিয়ে বান্দার উপরে জুলুম করবেন, ওই বান্দারও আল্লাহ আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই নবীজি বলেন দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। দুই নম্বর ওয়াদাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। তিন নম্বর ওয়াদাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। এই জন্য যার মা বাবা আছে, দোয়া কবুলের একটা জায়গা আছে। আপনি ইমাম সাহেবের লগে দোয়া চান, কিছু হইলেই যায় হুজুরের কাছে, হুজুর আমার লেগে দোয়া করেন, ইমাম সাহেব আমগো লেগে দোয়া করেন। অমক হুজুর তমক হুজুরের কাছে দোয়া চায়, মা বাবার কাছে দোয়া চায় না। আপনার ইমাম সাহেবের দোয়া কবুল হবে কি না এই ব্যাপারে কোনো হাদিস নাই, তার দোয়া কবুল হবে আপনার জন্য, কিন্তু আপনার মার দোয়া আপনার জন্য কবুল হবে এই ব্যাপারে হাদিস আছে। কথা বলেন, হাদিস আছে। আমি চাইতেছি না ইমাম সাহেবকে ছোট করা উদ্দেশ্য না, মা বাবাকে বড় বানানোর উদ্দেশ্য। ইমাম সাহেবের লোকে দোয়া চান, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই, কিন্তু মা বাবা বাচ্চা থাকতে মা বাবারে বাদ দিয়ে হুজুরের লোকে দোয়া চায় না। মা বাবা নাই তখন গিয়ে হুজুরের কাছে দোয়া চান, সমস্যা নেই। অথবা হুজুরের কাছেও চান, মা বাবার কাছেও চান, অসুবিধা নেই। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, কোন আমিন। মা বাবা কত দামি জিনিস, ওই সন্তানরে জিগায়েন যার মা নাই, যার বাবা নাই। আমি আপনি বুঝবো না, এটা চাইলেও আমি বুঝাইতেও পারবো না, আপনি বুঝতেও পারবেন না, কারণ ওই সিচুয়েশনে আমিও নাই, আপনিও নাই। কিন্তু যে সন্তানের মা নাই, যে সন্তানের বাপ নাই, ওরে জিজ্ঞাসা করেন যে মা এবং বাবা কত দামি জিনিস। সে সারা জীবন চাইলে নিজের বাবার চেহারাটা আর একবারের জন্য কোনোদিন দেখতে পারবে না। সারা জীবন 50-60 বছর দুনিয়াত বাইচা থাকলে একবার নিজের মারে একটাবার মা কয়া ডাক দিতে পারবে না। একবার শুধু মারে একটাবার মা কয়া ডাক দিবে পারবে না। আমি জানি আপনাদের এলাকায় কোটিপতি মানুষ নাই, অধিকাংশ মানুষ কৃষক, ক্ষেত খামারে কাজ করে, অধিকাংশ। এরপরে যারা আছে সবাই নিম্ন আয়ের মানুষ। আপনারা চাইলেই মা বাবার যে দামি দামি ফ্ল্যাটে রাখবেন, বাসা বাড়িতে রাখবেন, পারবেন না। আপনি চাইলেও পারবেন না, তো করবেন কি? অন্তত চেষ্টা করেন মা বাবারে কোনোদিন কষ্ট দিব না, বলেন ইনশাআল্লাহ। কারণ আপনি সন্তান হইয়া মা বাবারে কষ্ট দিবেন, অতটুকুন কষ্ট দিয়েন যতটুকু আপনার ছেলের কাছ থেকে আপনি সহ্য করতে পারবেন। কারণ আপনি ছেলে হইয়া মা বাবার মনে কষ্ট দিবেন, আপনারও তো ছেলে সন্তান আছে। কথা বলেন, আছে, আপনারও ছেলে সন্তান আছে। এই জন্য এখন হয়তো আপনি পারতেছেন না, আপনার টাকা পয়সা নাই, অথবা ইনকাম কম, মা বাবার পালা লালন পালন করা, খানা খরচ দেওয়া, ভরণ পোষণ দেওয়া কষ্টকর। একটা সময় আপনার টাকা থাকবে, কিন্তু মা বাবা থাকবে না। সত্যি কথা। এটা অনেক মানুষ আফসোস করে বলে, আফসোস করে বলে হুজুর জীবনে বুঝি নাই, যে সময় বোঝা দরকার ছিল ওই সময়টা বুঝি নাই।